ফ্রিডো থেকে অর্ডার দিয়েছি এই দুটো জিনিস, দুটো না তিনটে, বাট দুটো সেম সেম রয়েছে। একটা পিঠের রেস্ট, এটা স্পন্সর্ড পোস্ট নয় যদিও, বাট সে এরকম ভাবে সিটের ব্যাকে গিয়ে একটা ডান। আমি এটা হেড রেস্টও নিয়েছি আমার জন্য ফ্রিডো থেকে, সেম কোম্পানি। এটা আজকেই লাগাচ্ছি যেরকম দেখতে পাচ্ছেন, বাট এখানে লেখা রয়েছে দিস সাইড আপ, তো এই দিকটা ওই তো ডাবল সিট হয়ে গেছে। 10 এটা আরেকটা আমাদের হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য একে সাগা। আমি অন্বেষা কুলবিন্দার। আই এম কুলবিন্দর। তো আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি হচ্ছে আমরা শান্তিনিকেতনে। বেশি বড় ট্রিপ করছি না এখন, কারণ আমার এখন একটা প্রজেক্ট বাকি রয়েছে, মাস্টার্স করছি আমি, তো আমার এটা বেশি বড় ট্রিপ করছি না। এটা কলকাতা থেকে অ্যারাউন্ড 3.5 hours এর মতন ডিস্টেন্স রয়েছে শান্তিনিকেতন। আর অনেক বছর হয়ে গেছে আমি শান্তিনিকেতন যাইনি, আর ও যায়নি। ওরও আই গেস 3-4 years হয়ে গেছে ও শান্তিনিকেতন যায়নি। তো অনেক ডেভেলপও হয়েছে শান্তিনিকেতন, বাট শান্তিনিকেতনে অত ঘুরে দেখেনি। অনেক ডেভেলপ হয়েছে শান্তিনিকেতন, আমি যা দেখেছি নিউজে, আমি যা অনেক রিলস টিলসেও আমি দেখেছি অনেক ডেভেলপ হয়েছে। তো আমি নিজের চোখে দেখতে চেয়েছি যে মানে কি রকম কি ডেভেলপমেন্ট করেছে শান্তিনিকেতনে, আর আপনাদেরকেও দেখাতে চাইছি যে কি রকম কি ডেভেলপমেন্ট হয়েছে শান্তিনিকেতনে। তো এটা ওই উইকেন্ড ট্রিপের জন্য বেস্ট রয়েছে শান্তিনিকেতন, মানে দীঘার থেকেও কাছে, 3.5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন বোলপুর। সো স্টে টিউনড এন্ড পুরোটা ব্লগ আপনারা নিশ্চয়ই দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমাদেরকে যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে না ভুলবেন। থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলে, তবে কোনো কিছু মিস করবেন না। আমাদের লেটেস্ট যতই ভিডিওস গুলো আছে সেটা আমরা নতুন নতুন দেখাতে পারবো। বাস 4200 ডিজেল ফেলে গাড়ি। ডানলপ দিয়ে আমরা এখন রিচে উঠবো, দেন সোজা হাইওয়ে ধরে, এটা দিল্লির হাইওয়ে, ও দিল্লি হাইওয়ে ধরে সোজা শান্তিনিকেতন। হাইওয়েতে উঠে এলাম এখন আমরা। এখন গঙ্গাতে পয়েন্ট ফেলা যায় না, আমি আগে পয়েন্ট ফেলতাম। সাইডে দাঁড়াতে গেলে এখানে পুরো ক্যামেরা লাগানো আছে, প্রত্যেকটা ল্যাম্প পোস্টের ওপরে ফাইন দিয়ে দেবে। তো পয়েন্ট ফেলা ক্যান্সেল। ফার্স্ট বালিটোল। হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, যেরকম কাছে দেখতে পাচ্ছেন। এটারও দাম বাড়িয়ে দিয়েছে, দেখি কত পড়েছে। এখন তো টোলের দাম বাড়িয়ে দিয়েছে, ভোট শেষ হলো আর ওরা প্রাইস হাইক করা স্টার্ট করলো। এবার আমরা রাস্তা ধরবো দিল্লি রোডের। এটা দিল্লি হাইওয়ে আছে, মানে সোজা হাইওয়ে দিয়ে যদি আমরা যেতে থাকি 1000 সামথিং কিলোমিটারের পর দিল্লি পৌঁছে যাব। সেটাও ট্রিপ করব আমরা, টেনশন নেই। বড় ট্রিপ তো একটু দেরি আছে, নেক্সট মান্থে বড় ট্রিপ হবে, কিন্তু সেটা আমরা এখনো ডিসাইড করিনি যে কোথায় হবে, যে আমরা সাউথে যাব কি নর্থে যাব। নর্থ ডিপেন্ড করে। তো যাই হোক, বড় ট্রিপটা আমি মিস করছি এখন, কিন্তু আমার একটু কাজ আছে দেখেই এখন ছোট ট্রিপেই খুশি থাকছি আমি। কেন এই মাসে তো আমরা কোথাও বেরোইনি, এই মাসে কোথাও ছিলাম, হ্যাঁ শুধু পুরী গেছিলাম আমরা, স্নান যাত্রা পুরীতে দেখেছিলাম, আপনাদেরকেও দেখালাম। এবার যাচ্ছি শান্তিনিকেতন। বাড়ি থেকে আমার পুরো একদম হাত ধরে গেছিল, আমি আর পারছিলাম না বাড়ি থেকে, তাই আমি কুলবিন্দারকে বললাম যে চল কোথাও নিয়ে চল আমাকে। ও বললো ঠিক আছে, সামনের মধ্যে দীঘা না শান্তিনিকেতন। রাইট হয়ে যায়, ওটা লেফট রাস্তা চলে যাবে মুম্বাইয়ের দিকে, আর এটা চলে যাবে দিল্লি। না লেফট সাউথের দিকে চলে যায়। ওটা মুম্বাই হাইওয়ে রয়েছে, ওটা সাউথের হাইওয়ে রয়েছে, ওড়িশা, আর এটা দিল্লির সামনেই বোর্ড রয়েছে, দিল্লি আর ওদেরটা খড়গপুর। সো আমরা দিল্লির রোড ধরলাম।
সেকেন্ড টোলে আসছি আমরা এখন। এটা ডানকুনি টোল আছে। এটার প্রাইস 6 লেন রোড হয়ে আছে যা মনে হচ্ছে দেখে এখন রাস্তা। আমরা 2 বছর আগে এসেছিলাম লন্ডন যাওয়ার আগে, তো পাটনা সাহেব গিয়েছিলাম না আমরা। হ্যাঁ, তখন এত রাস্তা চওড়া ছিল না, ওই রাস্তার মাঝখানে কি রেখে দিয়ে। 6 লেন রোড হয়ে যাবে এরপর। এখন আমরা সিঙ্গুরে ঢুকলাম। সকাল দিয়ে কিছু খাইনি, ব্রেকফাস্ট করিনি, তো তাই জন্য ব্রেকফাস্টের জন্য এখন আমরা হোটেল নবান্নতে এসেছি। আমাকে কুলবিন্দর বলছিল নবান্নতে দাঁড়াবো, আমি গেলাম আমরা কি মমতার ওখানে চলে গেছি। আমি কনফিউজ হয়ে গেছিলাম বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হোটেল নবান্নতে এসেছি। দেখি, বড় হোটেল রয়েছে, দেখি কেমন। এটা আমার জন্য ফার্স্ট টাইম। তুই আগে এসেছিলিস এখানে? না, আমি এখানে দাঁড়াইনি, মানে এদিকে ক্রস করে চলে যেতাম। ওকে, গিয়ে দেখি কেমন আছে ভেতরে খাওয়া দাওয়া। চলো ভেতরে যাবি তো? একই আছে মনে হয় এটা হোটেলে। ফ্রুট জুসই খাচ্ছি শুধু এখন। পনির আর ফ্রুট জুস। ওয়াটারমেলন দুটো 231। 46 বলতে 50, 46। তবে 50 দিলে হয়ে যাবে। বিচারের সঙ্গে একটু বাংলার মধ্যে ঠিক আছে, বেঙ্গলি নাম্বারসের মধ্যে উইক আছে। দুটো মিষ্টি পান হবে কি এখন? দুটো প্যাক করে দেবেন? এখন আমরা প্যাক করে থাকলে ভালো থাকবে। প্যাক করে থাকলে ভালো থাকবে। পান খেয়ে রিভিউ দেবো আপনাদেরকে। और गान चलবে গাড়িতে, पान खाए सैया हमारो। Cheers. Yes, watermelon juice. পাতাগুলো ফ্রেশ তো? ये क्या है? এই পাতাটা কেমন খাওয়া খাওয়া দিয়েছো? না না ওই ये क्या है? একদম ফ্রেশ ওটা নারকোল মনে হয়, কোকোনাট কোকোনাট। এইগুলোই খেতে ভাল লাগে, এই লাল এই যে এগুলো টুটি ফুটি টুটি ফ্রুটি। ये किससे बनता है? পিছেগা খেতে পেঁপে। যাবো তখন খাবো। এখানকার দেখার নারাজ তো ফেমাস আছে। এটা কি সুন্দর সুন্দর ছোট ছোট কন্টেনার, ফ্রেশ থাকবে এতে। না সন্ধ্যে বিকালে কাল সকালে আচ্ছা, কাল খাওয়া যাবে। কত দুটো? হুম। 200 টাকা আছে। তুমি Nice এখানে presentation. ফায়ার পানও করো? ফায়ার পান ওটা অনেক জায়গায় দেখেছি। আমাদের পান ইজ রেডি, পান নিয়ে যাচ্ছি এখন এখন গাড়িতে। পান আর কিছু শপিং করে আমরা যাচ্ছি গাড়িতে, আবার স্টার্ট করছি জার্নিটা। এবার আমরা দাঁড়াবো হচ্ছে, নবনাথে খেয়ে নিয়েছি একটু জুস টুস। এবার আমরা এবার আমাদের দাঁড়াবো গাড়ি- হচ্ছে, কোথায় দাঁড়াবো আমরা? এবার দাঁড়াবো আমরা সোজা শক্তিগড়। ওকে, আমরা এখন নবান্ন থেকে বেরোবো। নবান্ন ভেতরে যাইনি আমরা, বিকজ সেরকম হেভি কোনো ব্রেকফাস্ট এখন খাবার ইচ্ছে ছিল না, তো একবারে শক্তিগড়ে গিয়েই খাবো। জল শেষ হয়ে গেছিল ওয়াইপার দিয়ে, তাই জন্য আর হচ্ছিল না। তো একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে রয়েছি, ও জল ভরছে আর ক্যাপসুল দিচ্ছে ওর মধ্যে।
এখানে দাঁড়িয়ে রয়েছি, মেঘটা কত সুন্দর লাগছে, আকাশের মেঘটা শরতের আকাশ লাগছে পুরো। আপনারা কমেন্টে জানেন তো শরতের আকাশের মতনই মেঘ লাগছে, আমি ঠিক আছি? Hi, have a wonderful afternoon and don't forget to wear seatbelt. এরকম কাদা ছিল, এবার এরকম হয়ে আছে, ডিফারেন্সটা দেখে নিচ্ছি। একটা মনে হচ্ছে নামছে পুরো নিচে, এখান দিয়ে মেঘটা নামছে মনে হচ্ছে। এখন কেএফসি তে হল্ট করবো, কারণ আমি বলেছি আমি সকাল সকাল কেএফসি খাবো, তাই আমরা যাচ্ছি এখন। রসই রয়েছে, সারাক্ষণ আমার জিনিস খাবে। ওপেন দ্য ডোর করে যাচ্ছে। আলে করতা তেরে লিয়ে ওপেন দ্য ডোর। ফেলে খেলাবো যদি খেয়েছিস। চিয়ার্স। কোনটা কার কি করে বুঝবো? টেস্ট করে দেখছি। নো, সারাক্ষণ আমারটা খেতে থাকে, সারাক্ষণ। দেখ কতটা খেয়ে নিচ্ছে, এত বলেছি, এতটা খেতে বলেছি। ফুড ব্রেক এখন, সি ইউ গাইস আফটার ফুড ব্রেক। কতটা খেয়ে নিল বাপরে। আমারটা দে না, তুই কেন ওটা করলি? এটা খাবে না, সুন্দর রয়েছে, হাইটা বেশি ভালো ছিল না ওটা বেশি ভালো রয়েছে আমারটা। এটা তন্দুরি পন্দুরি ওবি অর্ধেক খেয়ে আমাকে দিয়ে দিল। তুই কি বলে দিয়েছিস? চিকেন গুলো কি মোটা মোটা দিয়েছো? টমেটো শুট দিয়ে যাও, চিকেন দিয়েছো। আমার থাই স্পাইসি চিকেন বেশি ভালো ছিল, তোর ইন্ডিয়ান তন্দুরি বেকার আছে। তুই খেয়ে নে। দে না, আমার আছে এটা। ওটা খা। সব সময় আমার জিনিসগুলো খেতে থাকে, মনে শান্তি নেই। নিজে ফালতু জিনিস কেনে আর আমার ভালো জিনিস আমি কিনি, আর তারপরে আমারটা খেয়ে নেবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাচ্চা। বলেছিলাম আইসটা না নিতে, আইসটা নিলে পুরো ওরা জল দেয়। ইন্ডিয়ান তন্দুরি রোল বেকার আছে, একদম বেকার। থাই স্পাইসি চিকেন, থাই স্পাইসিটা অনেকটা ভালো আছে। ইন্ডিয়ান তন্দুরি চিকেন রোল নেবে না, আমার চয়েস সবসময় ভালো হয়। জানি না তুই স্পাইসি খাস না, তো তাই আমি তোকে দিলাম না, আমি তোর কথা ভেবেই করেছি জিনিসটা। বেশি ভাবতে হবে না কেএফসি আসার সময়। ভালোবাসা না, দেখছি তোমার ভালোবাসা। আনটাইডি করে খেয়েছি। রোল খাচ্ছে নাকি ভাত খাচ্ছে বুঝতেই পারছি না। ভাতও রোলের মতনই খাচ্ছে, একটু ভাত রোল ছিল, রোল ভাতের মতন খাচ্ছে। তোর সমস্যা না? তোদের হয় না ছোটবেলা ওই যেটা যখন মারা বাচ্চাদেরকে নিয়ে যায় স্কুলে, এক্সাম হয়, এরকম বল বানিয়ে নেয়, রোলের এত বড় ডেলা বানিয়ে নেয়, এরকম ঠুসে দেয়, সেরকমই তোকে মনে হয় রোল তুই খেতিস, ভালো হতো। একটা বেরিয়ে গেছে, কখন আমরা পৌঁছাবো? এবার পুরো টানা যাব, শক্তি করে দাঁড়াবো। শক্তি করে এমনি দাঁড়িয়ে বাইরে দিয়ে ভিডিও গুলো করে নেব, আমাদের কোনো তাড়া নেই জীবনে। আমরা খেতে খেতে আনন্দ করতে করতে যাচ্ছি, সেটাই। কিন্তু এই লোকটা অনেক তাড়া রয়েছে। খাবে সব জায়গায় লাগাবে, মনে হয় জীবনে প্রথমবার পেয়েছে খাওয়া।
ও নয় শোনা বাবু না ঠিক আছে খাও খাও আরো এনে দেবো বাকেট এনে দেবো বড় একটা ওই 12-20 নিয়ে খেতে খেতে পৌঁছে যাবে শান্তি খেয়ে গিয়ে ওখানে তারপর শুয়ে পড়বে তারপরে উঠে আবার KFC কিনে দেবো খেতে খেতে আবার চলে আসবে ওখানে গিয়ে মটন ভাত খাবো আচ্ছা ওখানে আগে পৌঁছাই যেরকম ভাবে যাচ্ছি মনে হয় রাস্তায় কেটে যাবে আমাদের পুরো ট্রিপটা বাস্কিন রবিন দিয়ে একটু আইসক্রিম খাবো ফেলে চালাবো এখন কেন নিজের সময় তো KFC আমার সময় কিছুই খাবে না তোর তারা এখন তারা লাগছে না তোকে